সাধারণ মানুষ আসলে এসেছেন, সকাল থেকে যুক্ত হওয়া শুরু করেছেন এবং নির্দিষ্ট সময়ের পরে যখন এই মার্চ শুরু হয়েছে শিক্ষার্থীরাও কিন্তু নানা ধরনের স্লোগান দিচ্ছেন এবং যারা শহীদ হয়েছেন তাদের সেই শোককে শক্তিতে পরিণত করে কিন্তু এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা। একটি বিষয় খুব সুস্পষ্টভাবে দাঁড়িয়ে দিয়েছেন যে এই যেই ভয়াল জুলাই ছিল, যেই দমন নিপীড়ন চলেছে সেখান থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে এবং বিশ্বমানের থার্মিক্স রড সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। যেই স্বৈরাচারীর মনোভাব রয়েছে সমাজের রাষ্ট্র কাঠামোর প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে, সেটিকেও কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়ার কথা জানিয়েছেন এই ছাত্র জনতা। বলেছেন যে দীর্ঘ 16 বছর যাবৎ যেহেতু একটি লম্বা সময়, এই সময় জুড়ে রাষ্ট্রযন্ত্রের রাষ্ট্র কাঠামোর বিভিন্ন ধাপে কিন্তু প্রবেশ করেছে এই যেই স্বৈরাচারী মনোভাব, যার কারণে শিক্ষার্থীরা বলছেন যে ভঙ্গুর এক অবস্থায় দেশ গঠনের দায়িত্ব নিয়ে হলেও সবাই চেষ্টা করবে যে প্রতিটি মানুষ যাতে একত্রে হয়ে রাষ্ট্রীয় পরিচালনার দায়িত্বে এগিয়ে যেতে পারেন এবং তাদের কাজগুলো করতে পারেন। আমরা চলেছি তাদের সাথেই কিন্তু পায়ে পা মিলিয়ে এবং তাদের সেই স্লোগানের সাথে আমরাও কিন্তু শুনছি তাদের প্রত্যয়গুলো, তাদের প্রতিশ্রুতিগুলো। অঙ্গীকার করেছেন তারা যে সামনের দিনগুলোতে তারা কিন্তু একটি ভিন্ন সুন্দর রাজনৈতিক যেই দলগুলো রয়েছে তাদের সঠিক এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ যাতে সময়ের সাথে একটি সঠিক ব্যবস্থা করতে পারে, নিজেদের মাঝে নিজেদের অংশগ্রহণ যাতে নিশ্চিত করতে পারে, সেটি কিন্তু তারা বলেছেন। এবং নির্বাচনের বিষয়েও কিন্তু তারা এখন অত্যন্ত সচেতন। তারা বলেছেন যে প্রতিটি মানুষ আসলে রাজনীতিক যে সচেতনতা সেটি থাকা উচিত এবং রাজনীতি নিয়ে ভাবনার জায়গা থেকে শুরু করে সব কিছু নিয়েই তারা ভাবতে চান এবং সুষ্ঠু যেই নির্বাচনী ব্যবস্থা দীর্ঘদিন বাংলাদেশে আসলে দেখা যায়নি, সেটির কথা তারা জানিয়েছেন যে সেই সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, যার মধ্য দিয়ে এই বাংলাদেশ খুঁজে পাবে তার আপন রং এবং লাল সবুজের যেই বাংলাদেশ এবং সেই বাংলাদেশের যেই চেতনা রয়েছে সেই চেতনার কথা কিন্তু তারা বলেছেন যে লাল সবুজের সেই চেতনা এবং একখণ্ড যে মানচিত্র রয়েছে সেটিকে কিন্তু বুকে ধারণ করে মননে স্বাধীনতার চেতনা এবং নিজেদের এগিয়ে যাওয়ার সেই চেতনাকে লালন করে নিজেরা কিন্তু নিজেদেরকে পুনর্গঠনের কথা বলছেন সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র জনতা। যারা একটু বয়োজ্যেষ্ঠ তাদের সাথেও আমরা কথা বলেছি, তারা বলেছেন শেষ কবে আনন্দের সাথে নিজের মনের কথা বলতে পেরেছেন তা কিন্তু মনে নেই, কিন্তু শিক্ষার্থীদের এই যে আন্দোলনের মধ্য দিয়ে অর্জন সেটি কিন্তু তাদেরকে নতুন করে ভাবতে শিখিয়েছে, নতুন করে জানতে শিখিয়েছে। একটি বিষয় জানিয়ে রাখি যে শিক্ষার্থীদের এই যেই আন্দোলন দীর্ঘদিন যাবৎ চলে আসছিল সেটি কিন্তু শুরু থেকেই ছিল কেবলমাত্র কোটা সংস্কারের আন্দোলন। সেই কোটা সংস্কারের আন্দোলনে আমরা দেখেছি শাহবাগে যুক্ত হয়েছে কেন্দ্রীয় লাইব্রেরি থেকে শিক্ষার্থীরা এবং এরপরে কিন্তু কেন্দ্রীয় লাইব্রেরি থেকে তারা আবার এগিয়ে গিয়েছে সেই শাহবাগ চত্বরে। অবস্থান কর্মসূচি ছিল শিক্ষার্থীদের। অবস্থান কর্মসূচি কিন্তু একটি সময় আসলে রূপ নিয়েছিল একটি বাংলা ব্লকেডে এবং বাংলা ব্লকেডের মধ্য দিয়ে কিন্তু শিক্ষার্থীদের একটি হুঁশিয়ারি ছিল যে তাদের যে কোটা সংস্কারের যৌক্তিক দাবি সেটি মেনে নিতে হবে এবং সর্বস্তরের যেই সরকারি চাকরিগুলো রয়েছে সেখানে যৌক্তিক সংস্কার এনে সাধারণ মানুষকে চাকরির সেই সুবিধাটুকু করে দিতে হবে। এবং একই সাথে তারা কিন্তু একটি দাবি সুস্পষ্টভাবে বারবার বলে আসছিল, এই যে প্রথম কিংবা দ্বিতীয় শ্রেণী কেবল নয়, তৃতীয় চতুর্থ অর্থাৎ সকল গ্রেডের সাধারণ মানুষ যাতে তার ন্যায্য যৌক্তিক যোগ্যতা অনুযায়ী চাকরিটুকু পায়